448 হিজরির পূর্বে এই শবে বরাত নামক কোনো কিছু ইসলামের ইতিহাসে কেউ জানতই না। এক কথাতে বললাম যে শবে বরাত ফার্সি শব্দ, এটা পারস্য দেশ থেকে ভাড়া করা একটা ইবাদত বন্দিগি আমল। তাও 448 হিজরি পর্যন্ত এই শবে বরাতের কোনো অস্তিত্ব ছিল না। না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, না আবু বকর সিদ্দিক করেছেন, না ওমর ইবনে খাত্তাব করেছেন, না উসমান ইবনে আফফান করেছেন, না আলী ইবনে আবি তালিব করেছেন, না কোনো 1,24,000 সাহাবায়ে কেরাম না কেউ করেছেন, না ইমাম আবু হানিফা করেছেন, না ইমাম শাফি, না ইমাম মালিক, না ইমাম আহমেদ, কেউ করেননি। স্বর্ণযুগের কেউ নাই, সমস্ত সাহাবীদের কেউ করেননি, তাবিদের কেউ করেননি, তাবা তাবিদের কেউ করেননি এই ইবাদত। এই শবে বরাত যারা জানতেন না এমন কিছু আছে। হানাফি মাযহাবের সমস্ত ফিকহের কিতাবগুলো আপনি বের করেন, কোথায় শবে বরাত নামে কিছু আছে? কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। মানে শবে বরাত তো আরবি শব্দই না। কোরআন হাদিসের শবে বরাত শব্দ এই অর্থে কোনো শব্দে আপনি পাবেন না। কোরআন হাদিসে কি আসছে? যেই হাদিসটিতে বলা হচ্ছে, আপনার যে হাদিসটি একটু আগে বললাম, যে হাদিসটি নিয়ে ইখতিলাফ রয়েছে মুহাদ্দিসিন কেরামদের মধ্যে, কি এই হাদিসটি সহিহ কি জয়ীফ, ওই হাদিসে যে কথা আছে সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ শাবান মাসে অর্ধ শাবানে আল্লাহ সৃষ্টিকুলের প্রতি তাকান। কি করেন? সৃষ্টিকুলের প্রতি তাকান, তাকিয়ে দেখেন আল্লাহ ওই সকল মানুষকে, সকল মুসলিমদেরকে ক্ষমা করে দেন, ইল্লাল মুশরিক ও মুশাহিন। এইখানে আমাদের কথা আছে, যদি হাদিসটি হাসান পর্যায়ে আপনি ধরে নেন, আল্লাহ তাআলা কি বললেন যে শাবান মাসের অর্ধ শাবানে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন, ইল্লাল মুশরিক ও মুশাহিন। দুই ধরনের ব্যক্তি ছাড়া, ইল্লাল মুশরিক, যারা সকল প্রকার শিরক বিদআত থেকে বেঁচে আছে। সকল, এর মানে কি, বিদআতীরা বিদআত করতেছে, আবার বলতেছে দেখেন এই হাদিস তাদের উপরে ফিট। যে হাদিস যদি আপনি হাসান ধরে নিন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিন কেরাম জয়ীফ বলেছেন। যদি আমরা ধরেও নিই হাদিসটি আমলযোগ্য, এই হাদিসে কোনো আমল সাব্যস্ত হয় না। কি সাব্যস্ত হয়? ইল্লাল মুশরিক ও মুশাহিন। অর্থাৎ আপনি শিরক বিদআত মুক্ত থাকবেন, সকল শিরক বিদআত মুক্ত থাকবেন, হিংসা বিদ্বেষ মুক্ত থাকবেন, অন্তরের মধ্যে হিংসা রাখবেন না, মুসলিম ভাইয়ের প্রতি, অন্যের প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না অন্তরের মধ্যে। হিংসা বিদ্বেষ মুক্ত থাকুন এবং কি শিরক বিদআত মুক্ত থাকুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এইটা সাব্যস্ত আমল, এর বাহিরে কোনো আমল সাব্যস্ত হয় না। এখন যারা এই আপনার শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন, দেখেন শবে বরাত মানে ভাগ্য রজনী, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শকে আপনার ফেলে দিয়ে নতুন নিজেদের ধর্মকর্ম বানানো, ধর্মকর্ম করে আপনার জান্নাত পাওয়া যাবে, এটা জান্নাতের রাস্তা? আল্লাহ তাআলা কি বলেন এ মর্মে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারগণ শুনে রাখো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল দিয়েছেন তা গ্রহণ করে নাও, যা থেকে নিষেধ করেছেন তা ছেড়ে দাও। অতএব শবে বরাতে যারা এই বিদআতি ধর্মকর্ম করছেন তাদেরকে আমরা উদারত আহ্বান করব, এই হাদিস আপনাদের উপরে ফিট। আল্লাহ বলেছেন ওই সকল সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করেন, ইল্লাল মুশরিক ও মুশাহিন। অর্থাৎ মুশরিক এবং শিরক বিদআতকারী এবং হিংসুটে ব্যক্তি, যার অন্তরে হিংসা আছে, হিংসা মুক্ত হন। শিরক বিদআত আছে, শিরক বিদআত ছাড়েন, আল্লাহ আপনাকে এমনিতে ক্ষমা করে, আপনি ঘুমিয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। খালাস হয়ে গেল তো, এখানে কোনো আমল সাব্যস্ত হয় না। ওই রাতে যে বিদআতগুলো হয়, আমরা একটু সামনে আসবো। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ শুনে রাখো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো, তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না, তোমার আমলগুলোকে ধূলিসাৎ করে দিও না, আমলকে বরবাদ করে দিও না। এই শিরক বিদআত করলে আমল বরবাদ হয়ে যায়। যতই আপনি চাকচিক্য দেখতে হালুয়া রুটি খাবেন, এই হালুয়া রুটির পরিণাম কি? জাহান্নাম। নবী সাল্লাল্লাহু